এ কারণে মৃত্যুর সময় যখন তাদের সামনে জান্নাতকে তুলে ধরা হইতো, একবার নজর দিয়ে আর জান্নাত দেখতো না, চোখ বন্ধ করে হাউমাউ করে কান্না করতো। হযরতে ফজল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট ওলি ছিলেন। আল্লাহর বান্দা সারাটা জীবন আল্লাহ পাকের গোলামি আর দাসত্বের মধ্যে এমন ভাবে সে তার জীবন কাটাইছেন যে মৃত্যুর সময় আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল যাও, আমার বান্দা আমার অনেক গোলামি করছে, অনেক দাসত্ব করছে, অনেক ইবাদত করছে, ওকে প্রশ্ন করার কোনো দরকার নাই, ওর কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে বিরক্ত করার কোনো দরকার নাই, ওর নামের জান্নাতটাকে তার চোখের সামনে মেলায় ধরো, সে যেন দেখতে পারে। মৃত্যুর আগেই আল্লাহ পাক বলতেছেন, ওর মৃত্যুর আগে ওর জান্নাতটা দেখায় দাও, যাতে জান্নাত দেখে দেখে সে মৃত্যুবরণ করতে পারে। হাদিসের মধ্যে আসছে, কোন একজন মানুষ যদি আল্লাহ পাকের গোলাম হয়ে কবরে যাইতে পারে, ওই মানুষটাকে আল্লাহ পাক যতগুলো নিয়ামত দিবেন তার মধ্যে সবচাইতে নিম্নমানের নিয়ামত হলো এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক তার দান করবেন। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। মেম্বার সাহেব যদি একটা পাঞ্জাবি হাদিয়া দেয়, মেম্বার সাহেবের সারাদিন গুণ কীর্তন করেন। চেয়ারম্যান সাহেব যদি একটা 1000 টাকার নোট হাতে ধরায় দেয়, সারাদিন চেয়ারম্যান সাহেবের নামে এলান করতে থাকেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমার গোলামি করলে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেব, যেই দুনিয়ার আয়তন হবে এরকম 10টা দুনিয়ার সমান। আর সুবহানাল্লাহ কইলেন এমন যে মনে হচ্ছে 7 দিন 10 দিন হলো সুবহানাল্লাহ ভাত খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। হযরতে ফজল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় বিছানার মধ্যে শুয়ে আছেন, এমন সময় আজরাইল ডান হাতের মধ্যে তার জান্নাতটা নিয়ে এসে তার সামনে যখন মেলায় ধরলেন, হযরতে ফজল ইবনে ইয়াস একবার বাঁকা নজরে ওই জান্নাতটাকে দেখে এরপর চোখ বন্ধ করে কান্না শুরু করে দিলেন। অজর জড়ায় কান্না করতেছেন হযরতে ফজল, কেউ তার কান্না বন্ধ করতে পারে না। অজর ঝরায় কান্না করতে করতে আল্লাহর বান্দা আসমানের মালিকের দিকে তাকাইলেন। এরপর ডাক দিয়া বলতেছেন, ওগো মালিক, সারা জীবন সারা রাত ঘুমাই নাই, তোমার গোলামি করার জন্য সারাটা রাত আমি পার করে দিলাম। কেন পার করে দিলাম? এই জান্নাত পাওয়ার জন্য না। নাম সারা রাত আরামের বিছানা, বিবির বিছানায় ঘুমাই নাই, ঠান্ডা পানিকে ঠান্ডা মনে করি নাই, ওই ঠান্ডা পানির সময়ে জায়নামাজ বিছায়া আমি তোমার কুদরতের পায়ের মধ্যে দাঁড়াইতাম এবং তোমার গোলামি করে করে আমি আল্লাহ আমার সিনার মধ্যে তোমার মহাব্বত ঢুকাইলাম। তোমার মহাব্বত আর ভালোবাসা দিয়ে আমার কলবটাকে আমি মজবুত করে ফেললাম। আজকে এই জান্নাতটা তুমি আমারে দেখায়া কি বুঝাইতে চাও? আমি কি ওই জান্নাত পাওয়ার জন্য তোমার ইবাদত করছি নাকি? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারে এই জান্নাতটা তার চোখের সামনে থেকে সরায় দে। আমার বান্দা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে নাই, আমার বান্দা ইবাদত করছে আমি রব্বে কাবাকে এক নজর দেখার জন্য। আমার আর তার সামনে থেকে পর্দাগুলো সরায়া দাও, আমার আর তার সামনে থেকে পর্দাগুলো সরায়া দাও। আমার বান্দা ওই পর্দাটা সরায়া দিয়া আমার বান্দা আমাকে দেখে দেখে তার চোখটা বন্ধ করে আমার কবরে চলে আসুক। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন আল্লাহ পাকের গোলাম হয়, একজন মানুষ যখন আল্লাহ পাকের ইবাদত গুজার হয়, ওই মানুষটা জমিনের মধ্যে যত খারাপ মানুষ হোক না কেন রে মুসলমান,
মৃত্যুর সময় যদি আল্লাহ পাক তার ভেতরে একটু বুঝ ঢুকায় দেয়, এতদিন নামাজ পড়ি নাই, আজ থেকে নামাজ ছাড়বো না, এতদিন হারাম খাইছি, আজ থেকে আর হারাম খাবো না, এতদিন মিথ্যা কথা বলছি, আজ থেকে আর মিথ্যা কথা বলবো না, এতদিন খারাপ সঙ্গ গ্রহণ করেছি, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় মদ আর সিগারেট পান করলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, মানুষের ক্ষতি করব না, এইভাবে আমি আমার জীবন যাপন শুরু করব। ও মুসলমান, এতটুকু নিয়ত করার পর ওই বান্দার যদি তৎক্ষণাৎ মরণ হয়, আল্লাহ পাকের জান্নাতের ফেরেশতারা ওই বান্দাকে নেওয়ার জন্য জমিনের মধ্যে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এতটুকু নিয়ত আমরা করতে পারবো কি ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান, আল্লাহ আপনি আমাদের জান্নাতের জন্য আমাদের হাতগুলোকে কবুল করে নেন, বলেন আমিন। জমিনের মধ্যে যত গুনাহ আছে আল্লাহ আপনি গুনাহ থেকে আমাদের বাঁচায়া দেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, বলেন আমিন। অসুস্থতা নিয়ে আমি সর্দি জ্বর গত কয়েকদিন হলো, এরপরেও মালিকের সাথে সম্পর্কের কিছু কথা আপনাদের কাছে বললাম। আল্লাহ পাক এই কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।